আজকের ব্লগটা সত্যিই অনেকটা সুন্দর হতে যাচ্ছে। তো তোমরা ধৈর্য সহকারে অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে মাহিম আক্তার প্রিয়াঙ্কার চ্যানেল থেকে। তো মাহিম আক্তার প্রিয়াঙ্কা চ্যানেল থেকে আমি মাহিম। তো আজকে হচ্ছে আমি সকাল সকাল বাড়িতে থেকে বের হলাম যে ড্রাগন ওঠাবো, সেই জন্য আমাদের গাছে অনেকগুলো ড্রাগন পেকেছে। তো এই সিজনে হচ্ছে ড্রাগন পেকেছে, যাদের যাদের বাসায় হচ্ছে ড্রাগন আছে তারা তো জানে যে এই সিজনটা হচ্ছে ড্রাগনের জন্য বেস্ট। আর এইদিকে হচ্ছে আমি ড্রাগন পাড়তে এসে দেখি গাছের মধ্যে হচ্ছে একটা পেয়ারা পেকে আছে, একদম হলুদ হয়ে আছে পেয়ারাটা। তো সেই পেয়ারাটা আগে পেড়ে নিলাম। আর এখানে হচ্ছে যে পেয়ারাটা গাছ লাগানো আছে এটা হচ্ছে মূলত হয়তো বা থাই পেয়ারা, আমি যতটুকু জানি, তবে সঠিক বলতে পারছি না। আর এদিকে হচ্ছে আমাদের আর একটা গাছ আছে পেয়ারার, সেই পেয়ারা গাছের পেয়ারাগুলো খেতে অনেকটা সুন্দর, তবে ওটার ভেতরটাও যেমন ওপরটাও সেরকম সেম হলুদ। আর এই পেয়ারার হচ্ছে ভেতরটা লাল আর ওপরটা সবুজ, কিন্তু খেতে অনেক সুন্দর। আর বর্ষাকালে তো হচ্ছে ম্যাক্সিমাম সব পেয়ারাগুলো হচ্ছে পোকা থাকে। তো আমি ভেবেছিলাম হয়তো এই পেয়ারাটাতেও পোকা থাকবে, কিন্তু যখন বাড়িতে নিয়ে গিয়ে কাটলাম তখন দেখলাম যে না, পেয়ারাটা খুব সুন্দর হয়ে আছে, এটাতে কোনো পোকা নেই। 4-5টা পেয়ারা খাওয়া হলো এই গাছের, কিন্তু সব পেয়ারাগুলোই খুব সুন্দর ছিল। তো হচ্ছে আজকের দিনটা কিন্তু আমার হচ্ছে ভাইবার ডেট ছিল, তো অনেক টেনশন মাথায় কাজ করছিল, আবার একটু ভালোও লাগছিল ড্রাগন উঠাচ্ছি সেই জন্য। তো সকাল সকাল হচ্ছে সব কিছু টেনশন বাদ দিয়ে আমি বললাম যাই ড্রাগনগুলো উঠিয়ে নিয়ে আসি। তো হচ্ছে সেই জন্য বের হয়েছি ড্রাগনগুলো উঠানোর জন্য। আর হচ্ছে বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য হচ্ছে ড্রাগনগুলো ওঠানোও হয়নি। আর হঠাৎ করে 2 দিন থেকে দেখছি ড্রাগনগুলো লাল হয়ে গেছে। তো এই ড্রাগনগুলো আরও 4-5 দিন হয়তো থাকতো পরিপক্ক হওয়ার জন্য, কিন্তু হচ্ছে অনেকগুলো ড্রাগন দেখছি হচ্ছে মাটিতে লুটিয়ে আছে। তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো ড্রাগন হচ্ছে মাটিতে আছে। তো যখন পারবো তখন একসঙ্গে পারবো, সেই জন্য হচ্ছে আর পারা হয়নি, কারণ একসঙ্গে সবগুলো পারলে সবাইকে দিয়ে থুয়ে খেতে পারবো সেই জন্য। তো সেই জন্যে হচ্ছে আমি একটা ডালা নিয়ে এসেছি ড্রাগনগুলো উঠাবো। তো এখানে হচ্ছে আমি একটা একটা করে ড্রাগন উঠিয়ে নিচ্ছিলাম। আর ড্রাগনগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর প্রতি বছরই হচ্ছে এই ড্রাগন গাছে অনেক ড্রাগন হয়, একবার উঠিয়ে নিচ্ছি, দেখো আরও হচ্ছে অনেক নতুন ফুল হচ্ছে। তো এই ড্রাগনগুলো উঠাবো, উঠিয়ে হচ্ছে সবাইকে একটা দুইটা করে দিব। আমার বোনের বাসায় হচ্ছে 4-5টা দিব। তো আমি হচ্ছে আগে থেকে ড্রাগন পছন্দ করতাম, কিন্তু যখন আমাদের গাছের ড্রাগনগুলো খেলাম তখন আরও বেশি ভালো লেগেছে। আর হচ্ছে এই ড্রাগন যেগুলো পেরেছে সেগুলোর মধ্যে আমি একটাও খাইনি, এগুলো হচ্ছে খাবো খাবো করে খাওয়া হয়নি। আর সবাইকে একটা দুইটা করে দিতে দিতে শেষ হয়ে গেছিলো। তবে কোনো ব্যাপার না, আবারও দেখছি অনেকগুলো ফুল এসেছে, যখন ওগুলো পাকবে তখন হচ্ছে ওগুলো খাবো। আর ছাদে আরও 2-1টা আছে, সেগুলো হচ্ছে খেয়ে ফেলবো, সমস্যা নেই। তো এগুলো যখন পারছিলাম তখন বেশ আনন্দ হচ্ছিল, ড্রাগনগুলো যে আমি পারতে পারছি একসঙ্গে সেটাই অনেকটা আনন্দের। তো আমার ভাই হচ্ছে ড্রাগনগুলো ওঠানোর কথা ছিল, কিন্তু হচ্ছে যেহেতু আমি ভিডিও করব সেই জন্য সে আর উঠায়নি, আমাকে দিয়েই ড্রাগনগুলো উঠিয়েছে। আর এখানে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল, একটা ড্রাগন হচ্ছে একদম নিচে চলে গেছে। তো ড্রাগনটা পরবর্তীতে খাওয়া যাবে না, সেই জন্য হচ্ছে অনেক কষ্ট করে কাঠের মধ্যে হাত ঢুকিয়ে হচ্ছে ওই ড্রাগনটা উঠিয়েছি। পরবর্তীতে আমি ড্রাগনটা তুলতে সাকসেস হয়েছি, কিন্তু 2-1টা কাটা অবশ্য ফুটে গেছিলো, খুবই ব্যথা পেয়েছিলাম। আর ড্রাগনের জানো তো প্রতিটা গায়ে গায়ে কাটা লেগে থাকে। আর এখানে দেখো মাটির মধ্যে কতগুলো ফুল এসেছে, দেখতে খুবই ভালো লাগছে। কিন্তু হচ্ছে এই ড্রাগনগুলোর মধ্যে ধরো 4-5টা ফুল এসেছে একসঙ্গে এক জায়গায়, তো এর মধ্যে থেকে হয়তো বা 3টা বা 2টা ফল হবে, আর বাদ বাকি ফুলগুলো নষ্ট হয়ে যায়। তো কিছু করার নেই, যতদিন না হচ্ছে ড্রাগনের ফলের গাছগুলো হচ্ছে উঠিয়ে দিচ্ছে আমার ভাই, ততদিন এরকমই থাকবে। আর ও কবে করবে না করবে ঠিক নেই, ও হচ্ছে আগে প্রচুর গাছপালা লাগাতো, এখন দিন দিন অলস হয়ে যাচ্ছে, ঠিক মতো গাছের যত্ন করে না। আর এইদিকে হচ্ছে দেখো ড্রাগনের একটা ডাল হচ্ছে পেয়ারা গাছের মধ্যে ঢুকে গেছে, দেখে মনে হচ্ছে যে পেয়ারা গাছে ড্রাগন ফল হয়েছে। তো দেখতে বেশ ফানি লাগছিল আর খুবই ভালো লাগছিল। তো আমার ভাইয়া বলছিল যে এখানে হচ্ছে ভিডিওটা নাও, এর ভিডিওটা তুমি হচ্ছে ইউটিউবে দিবা, তো সবাই ভাববে যে হচ্ছে পেয়ারা গাছে মনে হয় ড্রাগন ফল হয়েছে। আমি বলছি হ্যাঁ, মানুষ তো এতটা বোকা যে মানুষ বোঝে না যে ড্রাগন ফলের গাছ কোনটা আর পেয়ারা গাছের কোনটা। তো এখানে হচ্ছে ম্যাক্সিমাম প্রায় সব ড্রাগনগুলো উঠিয়ে নিয়েছি, আর আমার কাছে খুবই আনন্দ হচ্ছিল যে আমি কতগুলো ড্রাগন একসাথে উঠিয়েছি। তো এগুলো উঠিয়ে নিয়ে হচ্ছে আমি আনন্দেতে বাসায় যাচ্ছিলাম, তবেও একটা টেনশন ছিল যে আজকে ভাইবার ডেট আছে, কিভাবে কি করব না করব। তো এটাও টেনশন করছিলাম, আবার হচ্ছে এতগুলো ড্রাগন নিয়ে নিজের কাছে
নিজের কাছে অনেকটা খুশি খুশি লাগছিল। তো আমি হচ্ছে এই ড্রাগন ফলগুলো নিয়ে হচ্ছে বাড়ির দিকে হাঁটছিলাম। আর কি যেন বলছিলাম একা একাই, যে হচ্ছে তোমাদের যদি ড্রাগন ফল খেতে ইচ্ছে করে তাহলে হচ্ছে আমাদের বাসায় চলে আসতে পারো, তোমাদের দাওয়াত রইল ড্রাগন ফলের। তো তোমাদের যদি কারো খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই এসো, অবশ্যই খেয়ে যেও আমাদের কাছে ড্রাগন ফল। আর যেই ফুলগুলো দেখলে সেগুলো থেকে হচ্ছে আবারও ড্রাগন হবে, এগুলো শেষ হয়ে গেলে আবারও হচ্ছে নতুন করে ড্রাগন ফল ধরবে। তো এখানে হচ্ছে বাড়ি থেকে যেই ফলগুলো এনেছিলাম, তো ওগুলো হচ্ছে দেখো ভিডিওতে কতটা কালারফুল লাগছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। মানে ভিডিওতে হচ্ছে ড্রাগনের কালারগুলো আমি ঠিক তোমাদেরকে বোঝাতে পারছি না। তো আর এরপরে হচ্ছে আমি সরাসরি রেডি হয়ে কলেজে চলে এসেছিলাম। এই তোমার কেমন টেনশন হচ্ছে? কারণ প্রচুর কেমন টেনশন হচ্ছে? কাজ করছিল মাথার মধ্যে। আর আমি হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করতে যাচ্ছি তোমাদের কেমন ভয় লাগছে, তোমার কেমন টেনশন হচ্ছে বলো? সব কেউ বলছে কেমন টেনশন হচ্ছে? সবাই রিল্যাক্সে আর টেনশন জিজ্ঞেস করিস। পরবর্তীতে কোনো টেনশন লাগেনি। শুধু আমি টেনশন করছি, শুধু আমি টেনশন করছি। টেনশনের কোনো কারণ নেই। তুমি সিনিয়র মানুষ না, সিনিয়র সিটিজেন। মনে হচ্ছিল ভুলে যাবে, কিন্তু সেরকম কিছু হয়নি। আর এইদিকে হচ্ছে ফ্রেন্ডদের একটু ভিডিও নিচ্ছিলাম, কারণ হচ্ছে এই ভাইবার পরে হচ্ছে আমাদের 2টা প্র্যাকটিক্যাল এক্সাম আছে। তারপরে হচ্ছে সবাই যে যার মতো নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আর হয়তো চাইলেও এই কলেজে আসা হবে না বা সময় হবে না, আর আসলে হচ্ছে সেই রকম আগের মতো ক্লাসে হয়তো বসতে পারবো না। তো এগুলো ভেবে খুব কষ্ট হচ্ছিল। আবার সময় কখন কোথায় নিয়ে যায় মানুষকে মানে বলা যায় না। তো দেখতে দেখতে হচ্ছে অনার্স লাইফের 4 বছর কেটে গেল। তো এখানে হচ্ছে সবাই হচ্ছে একটা ভিডিও করবে। তো কেউ ম্যারিড আর হচ্ছে মানে কি যেন জব, ম্যারিড আর হচ্ছে ক্যারিয়ার নিয়ে হচ্ছে একটা ভিডিও করবে। সেই জন্য হচ্ছে সবাইকে মেয়েদেরকে এক লাইনে আর ছেলেদেরকে একটা লাইনে হচ্ছে দাঁড় করিয়েছে, যে ম্যারিড ডান দিকে আর হচ্ছে ক্যারিয়ার বাম দিকে, এরকমভাবে ভিডিওটা ফানি ভিডিও করবে। সেই জন্য তো আমরাও দাঁড়ালাম, কারণ হচ্ছে এরপরে হচ্ছে এই ফানগুলো আর হবে কি হবে না, আর ফ্রেন্ড বন্ধুত্ব আর থাকবে কি না, হয়তো থাকবে কিন্তু কারোর সাথে দেখা হবে কি না আল্লাহ ভালো জানে। আর কে কোথায় থাকবো সেটা তো জানি না। তো পরবর্তীতে হচ্ছে ভিডিওগুলো করলাম, করার পরেই তো কলেজের বাইরে চলে আসলাম, যে কলেজের বাইরে হচ্ছে এসে কয়েকটা ফটো উঠাবো ফ্রেন্ডদের সাথে কলেজ বাসের সঙ্গে। তো সেই জন্য হচ্ছে চলে এসেছি বাইরে। তো এখানে হচ্ছে ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে যে আমরা সবাই একসাথে কয়েকটা গ্রুপ ফটো তুলবো, কিন্তু সেগুলো আর পরবর্তীতে হয়নি। তো আমি হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আজকের ভাইবা তোমাদের কার কেমন হলো, আর সত্যি যে আমাদের আর কবে কখন দেখা হবে, আর 2টা ক্লাস পরে। তো এগুলো বলছিলাম, একটু গল্প করছিলাম, আফসোসও করছিলাম, আবার অনেক মজাও করছিলাম। তো এটাই জীবন, কখন কি হয় না হয় কেউ বলতে পারে না। ভালো খারাপ নিয়েই হচ্ছে মানুষের জীবনটা, আর এক সময় না এক সময় হচ্ছে এই লাইফটা ছাড়তেই হয়। স্কুল লাইফ ছেড়ে দিয়েছি, এখন কলেজ লাইফও শেষ। তো দেখা যাক পরবর্তীতে আমরা সকলে কে কোথায় যাই। আর সবার জন্য এটাই দোয়া রাখবো যে সবাই যেন ভালো থাকে, সবসময় সুস্থ থাকে, সবাই যেন ভালো একটা ক্যারিয়ার করতে পারে, এটাই। আর এইদিকে হচ্ছে আমি ভয়েস দিয়ে ভিডিও করার সময় হচ্ছে আমার ছেলে একটু হচ্ছে কান্নাকাটি করছিল। তো তোমরা হচ্ছে প্লিজ ওটা ইগনোর করো, ভয়েস দেওয়ার সময় আমার ছেলে একটু মাঝে মাঝে কান্নাকাটি করে। তো কিছু করার নেই, বাবুর মা হয়েছি তো বাবুর ভয়েস তো সহ্য করতেই হবে, তাই না বলো? আর এদিকে হচ্ছে আমার ফ্রেন্ড বলছে আমার ছবি তুলে দে, ছবি উঠিয়ে দে, ছবি উঠিয়ে দে করে করে আমার মাথা খাচ্ছিল। আর আমার এই ফ্রেন্ড যে এত ছবি উঠাইতে পারে রে ভাই, ও হচ্ছে ছবি উঠাইতে উঠাইতে মাথা খারাপ করে দেয়। তো পরবর্তীতে আমি বলছিলাম নেই আজকে শেষ, না বলছিলাম যে আজকে শেষ, ও তারপর তখন বলছি যে না আজকে শেষ না, আরো 2টা দিন আছে। তো এই 2টা দিনে হচ্ছে ইয়ে ছবি উঠানোর পর আর হয়তো ছবি উঠানো হবে না। তো এদিকে হচ্ছে আমার ফ্রেন্ডটা হচ্ছে ব্যাগ ঝুলিয়েছে, ব্যাগ ঝুলিয়ে বলছে আমাদের ব্যাগ ঝুলিয়ে কোনো লাভ নেই, বউয়ের ব্যাগ ঝুলিয়ে ঘাড়ে তাইলে ভালো হবে। আর আর এখানে যখন ওদেরকে বলছিলাম যে হ্যাঁ আমাদের ব্যাগ ঝুলিয়ে লাভ নেই, বউ ওদের ব্যাগ ঝুলাবা, তখন বলছিল ভাই বউ পাবো কই, এখনো তো আমরা বেকার হয়ে আছি, তো আগে হচ্ছে কর্ম করি তখন হচ্ছে বউয়ের ব্যাগ ঝুলাবো। তো এগুলো নিয়ে হচ্ছে অনেক হাসাহাসি করছিলাম। আর ফ্রেন্ডরা একসঙ্গে থাকলে তো জানো অনেকটা মজা হয়। আর এখানে হচ্ছে আমাদের কলেজ গেটটা হচ্ছে আবার নতুন করে তৈরি করেছে, আগেও সুন্দর ছিল, তবে এবার হচ্ছে যখন করেছে তখন আরো বেশি ভালো লাগছিল। আর আমাদের এই কলেজটা হচ্ছে 1966 সালে নির্মাণ
নির্মাণ করা হয়েছে, তো দেখতে খুবই ভালো লাগছিল। তো আমি হচ্ছে এখানে ভিডিওটা অনেক সুন্দর আসছিল, যার জন্য একটু ভিডিও করছিলাম। তো আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম যে একটু আমার ভিডিওতে একটু হাই হ্যালো করে দে, তো সবাইকে একটু একটু করে ভিডিওটা নিচ্ছিলাম। তার এই সময়তে তো হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু হচ্ছে একটু পরে দেখি যে কয়েকজন ফ্রেন্ড মিলে হচ্ছে বলছে তোমরা যেও না, আমরা হচ্ছে স্যার ম্যামদের সঙ্গে কিছু ছবি উঠাবো। তো এখানে হচ্ছে সবাই মিলে সব মেয়েরা ছেলেরা হচ্ছে আমরা ছবি ওঠানোর জন্য হচ্ছে দাঁড়িয়েছিলাম। তো আমরা হচ্ছে যারা ক্লাস করতাম রেগুলার তারাই ছিলাম, তবে হচ্ছে অনেকে চলে গিয়েছিল। আমি হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার এই 3টা ইয়ারে ক্লাস করতে পারলেও হচ্ছে ফোর্থ ইয়ারে আমি হচ্ছে ক্লাস করতে পারিনি। এরপরে হচ্ছে কয়েকটা ছবি ওঠানোর পরে আমি হচ্ছে রিক্সা করে বাড়িতে চলে এসেছিলাম। তো সেই দিন আর কোনো ভিডিও নেইনি। পরের দিন হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, তো সেই দিন হচ্ছে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো। আর পরের দিনে প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, অনেক টেনশন ছিল। আর বাড়িতে এসে প্রচুর মাথা ব্যথা করছিল, কিভাবে কালকের এক্সাম দেব সেটা নিয়ে ভাবছিলাম। তো পরবর্তীতে তো সেই জন্য ভিডিও নেইনি। তো হচ্ছে সকালবেলা একদম রেডি হয়ে তারপর তো হচ্ছে ভিডিওটা নিয়েছি, যে আজকে হচ্ছে আমার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর হচ্ছে এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামে যাওয়ার জন্য তো রেডি হয়েছি, সাথে সঙ্গে একটা অ্যাপ্রন পরে নিলাম। তো সাদা অ্যাপ্রন হচ্ছে অনেক দিনের পরার শখ ছিল, তবে সেটা অন্য কারণে ইচ্ছা ছিল যে হ্যাঁ ডক্টর হব, কত কিছু ইচ্ছা থাকে না, তো সেই সাদা অ্যাপ্রন আর পাইনি। কিন্তু হচ্ছে অ্যাপ্রন পরা লাগছে, এটা প্র্যাকটিক্যাল এক্সামের জন্য। তো অ্যাপ্রন এটা অ্যাপ্রন আর সে অ্যাপ্রন হচ্ছে কোনো লাভ নেই। তো যেটা ইচ্ছা ছিল সেটা পূরণ হয়নি। তো কি হয়েছে, এই তো প্র্যাকটিক্যালে এসে তো অ্যাপ্রন পড়ছি, এটাতেই সন্তুষ্ট হতে হবে। তো এদিকে হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য যে এই চারাগুলো হচ্ছে আমি অঙ্কুরোদ্গম করেছিলাম সেগুলো হচ্ছে আমাকে নিয়ে যেতে হবে। আমি হচ্ছে মাসকালাইয়ের ডালের হচ্ছে অঙ্কুরোদ্গম করেছিলাম। তো এই অঙ্কুরোদ্গমটা সত্যি অনেকটা অসাধারণ হয়েছে। আর কলেজের হচ্ছে প্রতিটা টিচার হচ্ছে আমার অঙ্কুরোদ্গমগুলো দেখেছিল, সবাই করেছিল, কিন্তু কেউ কেউ ছোলা দিয়ে করেছিল, বেশিরভাগ সবাই ছোলা দিয়ে করেছিল, শুধুমাত্র আমি হচ্ছে মাসকালাইয়ের ডালের করেছিলাম। আমি করেছি আর আমার ফ্রেন্ডের জন্য আমি করে নিয়ে গেছিলাম। তো আমাদের দুজনের মানে অঙ্কুরোদ্গমগুলো সবাই অনেকটা পছন্দ করেছিল। আর যারা হচ্ছে কলেজে প্র্যাকটিক্যাল এক্সামের ভিজিট করতে আসে তারা তো হচ্ছে বারবার করে হচ্ছে আমাদের দুইটাই দেখছিল, তো আমার কাছে অনেকটা ভালো লাগছিল। আর এখানে তো হচ্ছে আমি হচ্ছে কলম করে নিয়ে গেছিলাম, তো সেই কলমটাও দেখেছে, আমারটা অনেকটা ভালো হয়েছিল, সবারটাই কলমটা ভালো হয়েছিল, আমারটাও ভালো হয়েছিল। তো আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে বলছিলাম যে আয় হচ্ছে আমরা একটু ভিডিও ক্লিপ নিই, তুই হচ্ছে একটু হাই দিয়ে দে আমার ভিডিওতে। তো অনেক দিন পরে হচ্ছে সবাই একসঙ্গে বসে এক্সাম দিলাম নিজেদের কলেজে। আর প্র্যাকটিক্যাল এক্সামগুলো তো হচ্ছে নিজেদের কলেজে হয়ে থাকে। তো আমি মানে আমরা ফ্রেন্ডরা একটাই গল্প করছিলাম যে এই দিনগুলো আমাদের আর ফিরে আসবে না, যে এই দিনগুলো চলে যাচ্ছে, এগুলো নিয়ে গল্প করছিলাম। আর কিছু স্মৃতির চারণের জন্য এই ভিডিওগুলো করে রাখছি, আমরা না থাকলেও এই ভিডিওগুলো হয়তো থেকে যাবে। আর এই ক্লাসরুমে হয়তো আর কখনোই চাইলেও বুঝতে পারবো না, তো সেই স্মৃতিগুলোই আজকে একটু ধরে রাখছিলাম। তো কি বলবো, মনটা একটু খারাপও হচ্ছিল, ভালোও লাগছিল। তো এদিকে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম শেষ করে আমি হচ্ছে বাসায় যাব, সেই জন্য নিচের দিকে নামছিলাম। আর আমার ফ্রেন্ডরা কিছু নিচে দাঁড়িয়েছিল, আর কয়েকজন হাঁটছিলাম, আর অনেক কী সব মজার মজার গল্প করছিলাম। আমার ফ্রেন্ড হচ্ছে প্রেমে ব্যর্থ হয়েছে, ছ্যাঁকা খেয়েছে, সেগুলো বলছে, আর অনেক হাসাহাসি করছিলাম। আর যার সঙ্গে প্রেম করে সেও হচ্ছে আমাদের কলেজে পড়তো, অন্য ডিপার্টমেন্টে, তো এগুলো নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। ফ্রেন্ডরা একসঙ্গে থাকলে যা হয় আর কি। তো এদিকে বলছিলাম, আর ও বলছিল ভাই ওর কথা আর বলিস না রে ভাই, এগুলো বলছিল। তো হচ্ছে এই কথাগুলো বলতে বলতে নিচের দিকে নামছিলাম। আর নিচে নেমে হচ্ছে কয়েকজন ফ্রেন্ডকে বললাম যে তোরা দাঁড়া একটু। তো সেখানে হচ্ছে কয়েকটা ছবি টবি উঠিয়েছিলাম, ওঠানোর পরে হচ্ছে বললাম যে চল বাজারের দিকে যাই, কিছু কেনাকাটার আছে। আর অনেক দিন থেকে ভাবছিলাম যে 99-এ যাব, তবে 99-এ গিয়ে কপালটাই খারাপ ছিল। তো তোমাদেরকে আমি সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে 99-এ ঢোকার পরে হচ্ছে কি বলবো, কপালটা যা খারাপ ছিল, কারেন্ট চলে গেছিলো, সেরকম কিছু নিতেই পারিনি। তো হচ্ছে এখানে একটু কলেজের ভিডিওগুলো একটু বেশি বেশি নিচ্ছিলাম, কারণ হচ্ছে কলেজে আর কবে যাওয়া হবে না হবে সেই জন্য। তো এখানে হচ্ছে ভিডিও করতে করতে বের হচ্ছিলাম, কারণ পড়ন্ত বিকেল, তখন হচ্ছে প্রায় 5টা মতো বেজে গেছে। আর বাজারে যাওয়ার জন্য হচ্ছে জিজ্ঞাসা করছিলাম যে আমার কোন কোন ফ্রেন্ডরা বাজারে যাবে।
তো হাঁটতে হাঁটতে গল্প করতে করতে প্রায় বাজারের দিকে যাচ্ছিলাম, আর এদিকে বাইরে বের হয়ে দেখছি একদম ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই। তো দেখো আমি হাঁটছিলাম আর হাঁটার ভিডিওটা নিয়েছি, কতটা ফাজিলামি। তো এদিকে পরবর্তীতে একটা রিক্সা নিয়েছিলাম, রিক্সায় করে আমরা 3জন ফ্রেন্ড একসাথে হয়ে রিক্সায় উঠে গেছিলাম। আর এই অবধি আমার ভিডিওটা যারা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর আমার কথার কাজে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আমার ভয়েস দিয়ে ভিডিও করতে মোটেও ভালো লাগে না, তো বাজারে গিয়েছিলাম সেই জন্য আজকে ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো এখানে বাবুর জন্য বেদানা নিয়েছিলাম আর কমলা নিয়েছিলাম আর কিছু লটকন নিয়েছিলাম খাওয়ার জন্য। তো তখন বাজার টাজার করে চলে এসেছিলাম, 99-এও গিয়েছিলাম, কিন্তু কিছু জিনিস কেনাকাটা করেছি। কারেন্ট ছিল না, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। তো বাড়িতে এখানে এসে আমি আমাদের যে মানি প্ল্যান্ট গাছগুলো কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম, সেখানে ছোট্ট কুশি বের হয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তো সেটা তো পানি শুকিয়ে গিয়েছিল, তো পানিটা চেঞ্জ করে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যে যেখানেই থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।